বেশ কয়েক বছর পর আজ আমি দিদির বাড়ি যাচ্ছি। নানা ধরনের কাজের ব্যস্ততার মধ্যে শেষ কবে যে দিদির বাড়ি গেছি তাও মনে নেই। সকালবেলায় বেরোনোর সময় দিদি ফোন করে বলেছিল কানলাঘাটের ফেরির অপেক্ষা না করে নৈহাটিতে নেমে যেন শান্তিপুর লোকাল ধরে চলে আসি। কিন্তু আমার এই একগুঁয়ে স্বভাব গঙ্গার মনোরম পরিবেশ ফেলে যতই রাত হোক না কেন ফেরি করেই বাড়ি যাব। ফেরিঘাটে এসে দেখি ঘাটে আমি ছাড়া আর কেউ নেই। ঘড়িতে তখন রাত 11:30। আকাশের মুখ ভার হয়ে এসেছে। সময় সময়ে আকাশ ভেদ করে দিচ্ছে বিদ্যুতের ঝলকানি। চারিদিকে বইছে হালকা ঝোড়ো হাওয়া। মনে হচ্ছে আর একটু পরেই বৃষ্টি নামবে। কিন্তু শেষ ফেরি কি চলে গেল? এদিক ওদিক তাকাতেই দেখলাম সামনে একটা টিকিট ঘরে আলো জ্বলছে। আমি দেরি না করেই সেই দিকে গেলাম। টিকিট ঘরের সামনে একটা লোক ঘুমন্ত অবস্থায় চেয়ারে বসে আছে। এই যে দাদা, শুনছেন? আরে ও দাদা, শুনছেন? একটু বিরক্ত নিয়ে উঠে উনি বললেন, এত রাতে এভাবে ডাকাডাকি করছেন কেন? কি হয়েছে বলুন। বলছি দাদা, শেষ ফেরিটা কখন আসবে? শেষ ফেরি রাত 10টার সময় চলে গেছে। কাল সকালের আগে আর কোনো ফেরি আসবে না। এই বলে লোকটি আবার চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়লেন। আমি পড়লাম মুশকিলে। দিদি আগেই বলেছিল ফেরির অপেক্ষা না করে যাতে ট্রেনে করে চলে আসি। কি করব বুঝতে না পেরে আবার ফেরিঘাটের দিকে এগিয়ে গেলাম। চারিদিকটা কেমন নিস্তব্ধ। ঝোড়ো হাওয়ার গতি ক্রমশ বাড়ছেই। আকাশ জুড়ে বিদ্যুৎ সহ মেঘের গর্জন। ঘড়িতে তখন প্রায় 12টা বাজতে চলেছে। কি করব? ফিরে যাব? কিন্তু সেটাও তো আর সম্ভব নয়। এই সব ভাবতে ভাবতেই শুনতে পেলাম দূর থেকে লঞ্চের হুইসেলের আওয়াজ। শব্দের আওয়াজ শুনে সেই দিকে তাকাতেই দেখি এক জোরালো আলো ঘাটের দিকে এগিয়ে আসছে। এ কি? এই যে একটা লঞ্চ এগিয়ে আসছে। তবে টিকিট ঘরের লোকটা যে বলল শেষ ফেরি 10টার সময় চলে গেছে, নিশ্চয়ই আমাকে বাইরের লোক পেয়ে বোকা বানিয়েছে। ঘাটে ফেরি ফিরতেই তাড়াতাড়ি উঠে বসলাম তাতে। লঞ্চ প্রায় ভর্তি। লঞ্চের এক কোণে একটা ফাঁকা জায়গা দেখে বসে আছি। সারাদিনের ক্লান্তির পর এই ঠান্ডা বাতাসে চোখ বুজে আসছে। কোথা থেকে আসছেন আপনি? কথাটা শুনে তাকাতেই দেখি আমার পাশে সাদা পাঞ্জাবি পরিহিত এক ভদ্রলোক বসে আছেন। মাথায় কাঁচা পাকা চুল, মুখে হালকা চাপ দাড়ি। আমি বোলপুর থেকে আসছি। সে তো অনেক দূর। এখানে কি কোনো কাজে এসেছিলেন? না না, এখানে আসলে আমার দিদির বাড়ি। বহুদিন দিদির বাড়ি যাওয়া হয় না, তাই আজকে যাচ্ছি। তা বেশ। তবে আপনার তো ট্রেন পথেই বেশি সুবিধে হতো বলে মনে হয়। আসলে ছোট থেকেই এই গঙ্গা আমাকে বড় টানে। গঙ্গার এই শীতল বাতাস, মনোরম পরিবেশ ছেড়ে ট্রেনে আসতে আর ইচ্ছা করে না। ঠিকই বলেছেন। গঙ্গা সবাইকে নিজের কাছে বড় টানে। যে টান থেকে মুক্তি পাওয়া বড়ই মুশকিল। লোকটার কথার কোনো মানে বুঝতে পারলাম না। প্রসঙ্গ এড়িয়ে যেতে জিজ্ঞাসা করলাম, দেখেছেন তো এতক্ষণ ধরে কথা বলছি আর আপনার নামটাই জানা হলো না। আমার নাম অনিমেষ সরকার। ও আচ্ছা, আমার নাম দীপ্তেন রায়। আপনার বাড়ি কি শান্তিপুরেই? হ্যাঁ, তা বলতে পারেন। তবে এখন আর সেখানে থাকা হয় না। ও আচ্ছা,
তাহলে এখন কোথায় থাকেন? আমি এখানেই থাকি। এখানেই থাকেন মানে? লোকটা আর উত্তর দিল না। সত্যি লোকটার কথাবার্তা খুব অদ্ভুত। হঠাৎ খটকা লাগলো। লঞ্চ তো অনেকক্ষণ চলছে, এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। হাতঘড়িতে সময় দেখতেই চমকে উঠলাম। সবে 12টা 5। এ কি করে সম্ভব? আমার বেশ ভালো মনে আছে লঞ্চে ওঠার সময়ও 12টা বাজতে 5ই বেজেছিল। অনিমেষবাবু, আমার ঘড়িটা মনে হয় খারাপ হয়ে গেছে। কটা বাজে একটু বলতে পারবেন? হ্যাঁ, কিছু বলছেন? অনিমেষবাবু আমার দিকে ঘুরে তাকাতেই আমার শির দ্বারা দিয়ে হিমশদ বয়ে গেল। অনিমেষবাবুর গায়ের রং একদম ফ্যাকাশে হয়ে গেছে। গায়ের মাংস চামড়া গলে গলে পড়ছে। চোখগুলো যেন বাইরে ঠিকরে বেরিয়ে আসছে। উঠে দাঁড়িয়ে চিৎকার করতে যাব, ঠিক এমন সময় চোখে পড়ল লঞ্চের বাকি মানুষগুলোর দিকে। না, মানুষ কেউ নয়, সবাই যেন আস্তে আস্তে ভয়ানক পিশাচে পরিণত হচ্ছে। সবার গায়ের রং ফ্যাকাশে, কারোর মাথায় গভীর ক্ষত, কারোর দাঁতের কসবে রক্ত পড়ছে। এই সব দেখে আমার শরীর ভয়ে কেঁপে উঠল। ভয়ে আমার মুখ থেকে যেন আর্তনাদ বেরিয়ে এলো। এ কি, এসব কি? ভয় পাচ্ছেন কেন দীপ্তেন বাবু? এখান থেকে যে আপনি আর পালাতে পারবেন না। কথাটা বলেই ওনার লম্বা হাত দিয়ে চেপে ধরলো আমার গলা। কোনো রকমে সেই হাত ছাড়িয়ে দিক শূন্য হয়ে ঝাঁপ দিলাম জলে। তারপর আর কি হলো জানি না। সকালে জ্ঞান ফিরতেই দেখি কানলার সেই ফেরিঘাটের ধারে পড়ে আছি আমি, আর আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। ও দাদা, আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করে এলাম? আর কাল রাতের লঞ্চটাই বা কোথায়? সব বলছেন মশাই, কাল রাতের শেষ লঞ্চ তো 10টার সময় চলে গেছে। তারপরে তো আর কোনো লঞ্চ আসেনি। আর কোনো কথা বললাম না। পরে জানতে পারলাম আজ থেকে প্রায় 7 বছর আগে ঝড় বৃষ্টির রাতে যাত্রীবাহী লঞ্চটা ডুবে গিয়েছিল। কেউ আর প্রাণে বাঁচেনি। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাদের জানিয়ে দিও আজকের গল্পের কোন পার্টটা তোমাদের ভালো লাগলো। আর আমাদের পরবর্তী গল্প পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের কোনো গল্পে।